এবার পাকিস্তানের লাহোরে লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা মৌলানা আমির হামজার উপর গুলি। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম মৌলানা আমির হামজা। ঘরে ফেরার সময় রাস্তায় লুকিয়ে থাকা সশস্ত্র দুষ্কৃতীদের এলোপাথারি গুলি। মৌলানা আমির হামজার গাড়ির উপর গুলি বৃষ্টি। আমির হামজার সঙ্গে একই গাড়িতে ছিলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত বিচারক নাজির আহমেদ। যদিও গুলি বৃষ্টির পরেও সুরক্ষিত রয়েছেন নাজির আহমেদ। পয়লা বৈশাখে রাজ্যে ভোট প্রচারের কেন্দ্রবিন্দুতে মাছ। কোথাও বাড়ি বাড়ি গিয়ে মাছ নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী, কোথাও মাছ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন তৃণমূল প্রার্থী। এদিকে ইলিশ মাছ বেছে খাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্মৃতি ইরানি। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাছে ভাতে বাঙালি, মূলত ভাতের সঙ্গে মাছ এবং বিভিন্ন প্রকারের শাকই বাঙালির আদি খাবার। প্রতিদিনের খাবারের পাতে হোক কিংবা উৎসবে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কথিত আছে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজা সহ রান্না হয়েছিল 18 পদের মাছ। 15 শতকের শেষের দিকে কবি বিজয়গুপ্ত কিংবা 16 শতকে রচিত দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি। রুই, বোয়াল, খোলসে, ভাংরা, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, শিং, মৌরালা, শোল, কি নেই তাতে। কিন্তু তারা কেউ কল্পনাও করেননি এই মাছ একদিন ভোটের ইস্যু হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি আপনাকে। বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা, এটাই বাংলার ক্ষমতা। মাছ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে মাতামাতির শেষ নেই। একদিকে বিজেপি মাছ নিয়ে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে উঠে পড়ে নেমেছে, আর অন্যদিকে তৃণমূলও লাগাতার নিশানা করে চলেছে তাদের। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটি কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি আপনাকে। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বুধবার কাতলা মাছ হাতে প্রচারে বের হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি মাছে ভাতে আর থাকবে বিজেপির সাথে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। বুধবার বাঁশদ্রোণীতে একটি সংগঠনের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। মাছ হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলান অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরো 1000 বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। বাঙালি ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ির লড়াই দেখেছে, কিন্তু মাছ নিয়ে ভোটের লড়াই তা এর আগে কখনো চাক্ষুষ করেনি। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবার লড়াই চেনা মাঠে। পুরনো কেন্দ্রে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে এখন মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে রাত এলাকা ঘুরে চলছে প্রচার, জনসভা। 2015 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 2016 সালে তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ ঘোষ, এবং প্রথমবার জিতেই হইচই ফেলে দিয়েছিলেন জায়ান্ট কিলার হিসাবে। এবং এটাই সম্ভবত আপনার নির্বাচনী কার্যালয়ে বানিয়ে রেখেছেন, তাই তো? না, নির্বাচন কার্যালয় এটা সরকারি অফিস থাকার জন্যই নির্বাচন কার্যালয় আমাদের ওখানে আছে মালঞ্চতে। এইটা আপনি বসবাস করছেন এখানে? এখানে তো আমি আছি 7-8 বছর ধরে। আচ্ছা, আপনি 2016 সালে জেতার পর থেকে তো এখানেই থাকেন নাকি? মাঝে মধ্যে এসে আগে আমি যে ভাড়া ঘর ছিলাম, তারপরে এটাই আমার আসলে এখানে লোকের সঙ্গে দেখা করি, এখানেই থাকি। নতুন একটা জিনিস সংযোজন হয়েছে, দেখলাম যে প্রচুর গরু শুয়ে আছে এখানে। আমরা না থাকলে ওরাই থাকে এখানে। সুন্দর ঘাস খায় দায় আরাম করে, গরু মোষ এলাকার সব দুধ ওরা খায়, আমরা ওদের ঘাস খাওয়াই।
অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি জোর কদমে চলছে প্রচার, কিন্তু তার মাঝে কি খেয়ে ফিট থাকছেন তিনি, কি তার পাওয়ার মিল, নিজেই জানালেন এবিপি আনন্দকে। তিনি আইনের কারবারি, এবার ভোটের ময়দানে। ব্যারাকপুরে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি চড়া রোদ উপেক্ষা করেই চলছে প্রচার। শরীরকে ফিট রাখতে ভরসা স্বাস্থ্যকর খাবারে। পণ করেছেন তৃণমূল সরকারকে উৎখাত না করে মাথায় চুল রাখবে না, সেই কৌস্তব বাগচি এবারে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আমি সর্বভোগ সব খাই, আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, এই ব্যাপারে আমার মা কখনো কমপ্লেন করে না। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর সকালটা শুরু হয় চা বিস্কিট দিয়ে। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, পনির। পছন্দের তালিকায় রয়েছে মাছ, মাংস। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ, মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমি মাছ মাংস প্রচণ্ড পছন্দ করি, মাংস তো প্রচণ্ড পছন্দ করি, তার থেকে বেশি মাছ আমার খুব প্রিয়, বিভিন্ন রকমের মাছ। হাতে আর দিন কয়েক, এই সব পুষ্টিগুণেই দিনভর ফিট ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। চেনা কেন্দ্র 26-এর বিধানসভা ভোটে শিল্পাঞ্চল ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে সারছেন প্রচার। মিটিং মিছিলের পাশাপাশি চলছে বাড়ি বাড়ি জনসংযোগ। প্রলয় 3 হবে 4 মে এবং বাংলা থেকে বিজেপিকে 0 করে পাঠানো হবে। পরিচালক হিসেবে তিনি বারবার ছক্কা হাঁকিয়েছেন, সিনেমা থেকে ওয়েব সিরিজের জন্য হাততালি কুড়িয়েছেন। এবার চ্যালেঞ্জ শিল্পাঞ্চল ব্যারাকপুরে ফের ঘাসফুল ফোটানো। নিজের রাজপাট ধরে রাখতে এখন ব্যারাকপুরে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারে ঝড় তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং তিনি প্রচারে গিয়ে বলছেন আগামী 4 মে প্রলয় 3 হবে। শুটিংও করব, উন্নয়নও করব, সব করব, ওটা আমার প্রফেশন। শুটিংও করব, শুটিং করব না, আমি তো ক্রাইম করছি না, গুলি বন্দুক নিয়ে দৌড়ে বেড়াচ্ছি না, তাই না, মানুষকে গালাগালি দিচ্ছি না। শুটিং আমার প্রফেশন, ওটার জন্যই আমি রাজ চক্রবর্তী। সিনেমা বানাই, ঠিক আছে, গর্ব করে বুক টুকে বলতে পারি। আর ভারতবর্ষের একটা সংস্কৃতির মধ্যে সিনেমা পড়ে, আমি সেই সংস্কৃতিতে কাজ করি, বেশ করব, সিনেমা বানাবো। তার সঙ্গে যদি রাজনীতি করতে পারি কেন করব না, ওকে বাধা দেওয়ার। 2021-এর বিধানসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে 9222 ভোটে পরাজিত করেন তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ব্যারাকপুরে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান কমে হয় 3460। ব্যারাকপুরে এবার প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ্যের লড়াই বিজেপির কৌস্তব বাগচি, সিপিএম এর সুমন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে। আমার প্রতিপক্ষ কৌস্তব বাগচি না, আমার প্রতিপক্ষ বিজেপি। আমি কৌস্তব বাগচির সঙ্গে লড়াই করছি না, এখানে আমি বিজেপির সঙ্গে লড়াই করছি। তার ছবির সংলাপ হিট, রাজের প্রচারেও থাকছে সেই ছোঁয়া। প্রলয় 3 করবে মানুষ, ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে প্রলয় 3 করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানাবে। সিনেমা ও রাজনীতি দুই পৃথিবীকে জুড়েছেন রাজ। বিদায় বিধায়ক, এবারও কি দুর্গ অক্ষত রাখতে পারবেন? উত্তর মিলবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।